নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তবে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। এও জানিয়েছেন যে এনসিপিতেই যে তিনি যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জান আলম অপুর একটি ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা বলেন তিনি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে। বৃহস্পতিবার সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। দাবি করেন চাঁদাবাজির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম দাবি করেন জানা আলম অপুকে চিনলেও 2024 সালের 5 আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি। জানা আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, তবে প্রার্থী হবেন কিনা তা এখনো চূড়ান্ত নয় জানিয়ে বলেন এনসিপিতেই যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না। আপনি কি নির্বাচনে করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয়। যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোই সরকারে থাকা উচিত নয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।